আজ এই ২০২৫ সালে এসেও যে মানুষ এমন হতে পারে, আমি আজকের এই ঘটনাটা না সামনাসামনি হইলে হয়তোবা বুঝতেই পারতাম না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বিকালে বের হয়েছিলাম একটু কাজে, আমি আর আপনাদের ভাইয়া। আমাদের দুজনের মুখোমুখি বা সামনাসামনি একটি ঘটনা চলে এসছে, যেটি দেখে আমরা দুজনেই ভীষণ অবাক হয়ে গেছি। আর সেটি শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে। আশা করছি আপনারা সম্পূর্ণটি দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আদৌ এরকম মানুষ হয়, বা এরকম ঘটনা আপনাদের সাথে কখনো ঘটেছে কিনা, আপনারা এই ধরনের কথাবার্তা শুনেছেন কিনা, বা এই ধরনের মানুষ আপনাদের চোখে পড়েছে কিনা। তো আজকাল আমাদের জীবনটা একদম যান্ত্রিকময় হয়ে গিয়েছে, তাই না? আমরা বিশেষ করে যারা শহরে বসবাস করি তাদের জীবন তো আরো বেশি যান্ত্রিকময়। মানে সকাল থেকে রাত কাজ, কাজ থেকে ফিরতে এসে বাসায় রেস্ট, খাওয়া দাওয়া, ঘুম, আর অন্যান্য যেগুলো কাজ থাকে সেইগুলো। পাড়া প্রতিবেশী বা আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে খবর নেওয়ার মতো সময় আমাদের হয়ে ওঠে না। তবে আজকে আমরা যেই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেটি হয়তো বা গ্রামের মানুষ বলেই এটি হতে পেরেছে। আমরা তো শহরের মানুষ, একদম যান্ত্রিক মনের মানসিকতার হয়ে গিয়েছি। কম বেশি আমরা বেশিরভাগই এমন, তবে গ্রামের মানুষের মধ্যে মনে হয় সেই মন মানসিকতা এখনো গড়ে ওঠে নাই। কিছু কিছু মানুষ আছে একদমই সহজ সরল। আর তাই তো আমি আর আপনাদের ভাইয়া বাইক নিয়ে যাচ্ছিলাম একটি কাজে। তো যেতে দেখি একটি বিয়ে বাড়ির গেট সাজানো, হয়তোবা সেই বাড়িতে বিয়ে হয়েছে। কনে অথবা বরকে নিতে এসছে, যেটাই হোক। তো ওইখানে যেতে একজন ভাই বলে উঠলো যে ভাই আসেন, আমাদের এখানে উপস্থিত, দাওয়াত নিয়ে খেয়ে যান। তো এই কথাটি শোনার সাথে সাথে আমরা দুজনেই ভীষণ অবাক হয়ে গেলাম। তাকে চিনি না, জানি না, অথচ সে এইভাবে দাওয়াত দিচ্ছে একটু অপরিচিত মানুষ। এইটি তো কোনোভাবেই শহরের মানুষের পক্ষে সম্ভব না, গ্রামের মানুষ হয়েছে বিধায় এমনটা হয়েছে মনে হয় আমার কাছে। তো অভিজ্ঞতাটি শুনে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ননদের বিয়ের ভিডিও। কেমন লাগলো সেটিও জানাবেন। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।